ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া জানেন যে গান নিয়ে আমাদের ক্যারিয়ার করার কখনো ইচ্ছা ছিল না, বা আমাদের ফ্যামিলিটা একটু কনজারভেটিভ। তবে আপনারা তো অলরেডি সবাই জানে যে ফার্স্টে আমার একটা ডিভোর্স হয়েছিল, আমার একটা মেয়ে আছে। আমি যখন ব্যাক করি তখন আমি একদম শূন্য হাত। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তখন বয়স 17 বছর, তখন আমার বিয়ে হয়। আমি আমার বিয়ের 4.5 মাস পরেই কনসিভ করি। দেন 1 বছর কিছুদিন পরেই আর কি আমার 1 বছর 3 মাসের মাথায় আমার বাচ্চাটা হয় বিয়ের। তো ওখান থেকে একটা পারিবারিক ঝামেলার কারণে হচ্ছে আমি ডিভোর্স হয়ে যায়, চলে আসি বাসায়। একদম ফাঁকা ছিলাম আমি, আমার সন্তানের মানে দুধ কেনার টাকাও ছিল না। তো ওই সময় এগুলো বললে অনেক লম্বা স্টোরি, ওইদিকে যাইতে চাই না। তো রিসেন্ট আমার সাথে একটা ব্যাপার হয়েছে অনেক বাজেভাবে, যেটার জন্য আমি অনেক বেশি হার্ট হয়েছি, মানে অনেক কষ্ট থেকেই আবার এখানে ব্যাক করা। সেটা হচ্ছে আমার মেয়ের বাবা, যে সে প্রায় সময় আসে আমার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সাথী আপু অনেক ইমোশনাল, সে মানে কান্না কইরা দেয় সবসময়। আমার মেয়ের বাবা ওরে দেখতে আসে। আসার পর আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখন 8 বছর, ক্লাস 4-এ উঠছে এবার। তো দেখতে আসার পরে আমি আবার অনেক মানে আমি আমার মেয়ের হাবিজাবি, ওই যে বাজারে গেলে বাচ্চারা মজা অনেক কিছু কিনে খায় না, আমি এগুলা মানে খেতে দিই না। মানে টাকা থাকলেও হচ্ছে আমি কিনে দিই না এগুলো। আমি ছোটোবেলা থেকে একটু হেলথ কনসিয়াস, তো আমি নিজে ওইগুলো হাবিজাবি খাই না। ইভেন আমার মেয়ের ওভাবেই রাখার চেষ্টা করি। তো এখন তো একটু বড় হয়েছে, তো বাবা আসছে, খুব আবদার করছে আর কি বাবার কাছে যে আমার অনেক কিছু লাগবে। বাবা কি যেন ও নোট করছে ওর ডায়েরিতে, স্কুলের ডায়েরি, ওটাতে ও নোট করে ওর বাবা আসছে পরে বাবারে ওটা দেখাইছে যে আমার এইগুলা কিনে দিবা। ওর বাবা আসার পরে ওগুলা দেখানোর পরে বলছে ঠিক আছে আমি তো চলে যাব, বাবা দেশের বাইরে থাকে, বলছে আমি তো চলে যাব, তাহলে তোমার চাচ্চু আছে, চাচ্চুরে দেখাইও, আসলে চাচ্চু কিনে দিবে, আমি টাকা দিয়ে দিব। তো পরদিন হচ্ছে ওর চাচা আসা বলে যে তুমি নাকি বলছিলা ভাবি যে করতে, সারিয়ারে নিয়ে যাইতে, ভাইয়া বলছে কি জানি সারিয়া কিনবে, এগুলা বলছে কিনা দেওয়ার জন্য। তো ঠিক আছে, রাস্তার আমরা ওদিন রওনা করি সারিয়া চাচার সাথে, আমি, আমার মেয়ে আর ওর চাচা, 3 জন রওনা করে যাচ্ছি। রাস্তায় মাঝখানে হঠাৎ করেই ওর চাচা আর কি ফোন দিছে, ওর দাদি মানে আমার মেয়ের দাদি ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কি তোমরা বাসায় চলে যাও। ওর বাবা ফোন দিয়ে না করছে টাকা দেওয়ার জন্য, কোনো কিছু কিনে দিবে না। হ্যাঁ, এত কিছু। কিন্তু আমি আমার মেয়ের যখন এগুলা লিস্ট করে, আমি তখন পরে দেখছি, আমি জানতাম না আমার মেয়ে ওর বাবার কাছে কি কি আবদার করছে। তো আমি এগুলো দেখে আমার মেয়ের আমি অনেকবার না করছি যে এইগুলা কি কিনা খুব জরুরি সারিয়া, এগুলো তো কোনো কিছু জরুরি না। এখন মেয়ে বাবার কাছে আবদার করছে, এখন ওর বাবা বলছে কিনে দিবে। সেখানে আমার আর কি মানে আমি একটু ইমোশনাল হয়েই পরে আর কি গেলাম। যেহেতু ওর বাবা নাই, আমি ওর বাবার সামনে যাই না, যেহেতু নাই এই জন্য ভাবলাম যে তাহলে কিনে দেওয়াই যায়, থাক, আমার মেয়েটার মনটা না ভাঙি, এত আশা করছে বাবা কিনে দিবে এই জন্য। তো মাঝ রাস্তায় যাওয়ার পরে ওর দাদি ফোন দিয়ে বলতেছে কি তোমরা চলে যাও, টাকা দিবে না করছে, এগুলো কিনে দিবে না কিছু। আমার মেয়ের সাথে সাথে মানে আমার এই যে ভিডিও কল ছিল, লাউড দেওয়া ছিল, আমার মেয়ে কথাটা শুনে একদম, যদি ওর চেহারাটা আপনি দেখতেন, এত আশা করে বাসা থেকে আমি বকাঝকা করছি, তারপরেও এত আশা করে আসছে, এত কিছু কিনা দিবে। তো সব সময় ওরা বুঝাই দিছে না, টাকা অনেক প্রয়োজন লাইফে, টাকা না হলে কিছু না। পরে আমি আমার মেয়েরে নিয়ে যাই, দেন আমি আমার সাধ্যের মধ্যে যা ওরা কিনা দেওয়া লাগে। কিন্তু আমার ওই সময় মনে হয়েছে যে টাকা লাইফে অনেক বেশি প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার চলে আসি। আমি সাথী আপাকে ডাকবো। আপু, জীবনে আসলে জীবনে চলার পথে অনেক সমস্যাই হয়, অনেক বিপদ আপদই আসবে, আসলে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই।
হয়তোবা ওই যে একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তোবা আপনার ভবিষ্যতে ভালো কিছু আছে যার কারণে হয়তোবা এই মুহূর্তে আপনাকে একটা পরীক্ষা দিতে হচ্ছে আর কি।